প্রথম পর্বে আমরা দেখেছিলাম আতসকাচের প্রথম পর্বে রবীন্দ্রনগরে একটি শিশু নিখোঁজ হয়েছিল, কিন্তু আমরা খবর পড়ার কিছুদিনের মধ্যেই শিশুটিকে উদ্ধার করে প্রথম এপিসোডে আমরা সাফল্য দেখতে পাই। আজকে আমাদের ওঙ্কার বাংলা আতসকাচের নিচে হচ্ছে প্লাস্টিক, যে প্লাস্টিক মরণ ফাঁদ কেন বলছি আপনাদের দেখাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি বজবজ পৌরসভা অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডে এমজি রোডের। দীর্ঘ কয়েক বছর ধরে এখানে একটা ডাস্টবিন ছিল, আনুমানিক সেটা বলা হচ্ছে প্রায় আজ থেকে 50 বছর আগে এখানে ব্যবহৃত করা হতো। স্থানীয় মানুষের যেটা অজৈব দ্রব্য এখানে ফেলা হয়, যে প্লাস্টিক, যে প্লাস্টিকের কারণে একাধিকবার রাস্তাঘাট যে জলমগ্ন হয়ে যায়। আজকে জলের সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, প্লাস্টিকের কারণে ড্রেনেজ বন্ধ হচ্ছে। এমনকি প্লাস্টিকের এই দ্রব্যের প্লাস্টিক ব্যবহারের মধ্যে, তার মধ্যে ভাত, নোংরা জাতীয় খাবার, স্থানীয় মানুষ যারা আছে তারা এখানে এসে এই ডাস্টবিনটা ফেলছে। দীর্ঘদিন যারা এখানে বসবাস করছেন এবং যারা এখানে দোকানদারি করছেন, এর গন্ধে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সামনে কিছুটা দূরে বজবজ হসপিটাল এবং এটা মেন রোড বজবজ হসপিটাল, প্রকাশ্যে রোডের উপরে প্লাস্টিকে করে ভরে ভরে প্লাস্টিকে সাধারণ মানুষের না যাওয়ার অবস্থা। আসুন জেনে নেওয়া যায় প্লাস্টিক যে দোকানের সামনে আছে ব্যবসায়ীদের কতটা ক্ষতি হচ্ছে। টিকতেই পারে না, অসম্ভব গন্ধ, দুর্গন্ধ। ছোট ছোট বাচ্চারা আসে, তারা আসতে পারে না। পুরো যাবার রাস্তা দুধারে পুরো মানে রাস্তা নেই, পুরো ডাস্টবিন হয়ে গেছে। বাচ্চা বয়স্করা আসছে, এই যে আপনারা এই যে প্লাস্টিক আছে, কাউকে জানিয়েছিলেন? এই নিয়ে আমরা অনেক কাউকেই বলি, পৌরসভায় গিয়েও বলেছি, অনেকবার বলেছি, ঠিক মতো পরিষ্কারই হয় না। হ্যাঁ, দিদি দেখা যাচ্ছে এই প্লাস্টিকের সময় কিছুদিন, এই কদিন আগে দুর্যোগ বৃষ্টি হচ্ছিল, আবার সামনে দুর্যোগ বর্ষা। এই প্লাস্টিকের হচ্ছে ড্রেনেজ অবস্থা, জল নষ্ট হচ্ছে, প্লাস্টিকের মশা উপদ্রব হচ্ছে, ম্যালেরিয়া, ডেঙ্গু জাতীয় জীবাণু রোগ হচ্ছে। তো এখানে কিভাবে আপনারা থাকছেন বা ব্যবসায় করছেন কিভাবে? খুব কষ্ট, লোকজন তো আসতেই পারছে না, মানে ব্যবসা শেষ হয়ে যাওয়ার পর উপক্রম। আপনার নাম? আমার নাম ইতিচন্দ্র। যেমনটা জানালেন এখানে স্থানীয় ব্যবসায়ী দিদি, উনি জানালেন যে দীর্ঘদিনের ওনার দোকান একটা বুক স্টল, এবং সেখানে ছোট ছোট খরিদ্দার এবং স্কুলে কলেজের ছেলেমেয়েরা আসেন, যে অভিভাবক যারা আছেন তারা আসা বন্ধ করে দিচ্ছেন, কারণ রাস্তার ধারে প্রকাশ্যে প্লাস্টিক বস্তা করে। আমাকে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, দেখুন এখানে সবজি জাতীয় সবকিছু পড়ে আছে প্লাস্টিকের মধ্যে। ভাত, হোটেলের খাবারের ভাত প্যাকেজ করা আছে, এবং এইসব প্লাস্টিক তুলবে কারা, প্রশ্ন চিহ্ন এখানে। বজবজ থেকে মহেশতলা, পূজালি বিভিন্ন রাস্তার ধারে, অকথ্য রাস্তার ধারে প্লাস্টিক পড়ে আছে। যে প্লাস্টিকগুলো বর্ষার জল পড়ার সঙ্গে সঙ্গে ড্রেনেজের মধ্যে ভর্তি হয়, ড্রেনেজের মধ্যে ভর্তি হওয়ার ফলে ড্রেনেজ নিকাশি ব্যবস্থা জল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে এলাকায় জলমগ্ন হয়ে যায়। একাধিক ওয়ার্ড মহেশতলা জলের তলায় চলে যায়। বজবজে রাস্তাঘাটে বেহাল অবস্থা। শুধু আমরা প্রশাসনের দিকে আঙুল তুলি, শুধু আমরা সরকারের দিকে আঙুল তুলি, কিন্তু আপনারা ভেবে দেখুন, এই যে আপনার বাড়ি এবং শপিং মল, রেস্টুরেন্ট, দোকান, খাবারের দোকান, মাংসের দোকান, যেসব পলিথিন ক্যারি ব্যাগ আমরা ব্যবহার করি, সেই ক্যারি ব্যাগগুলো বাড়িতে যথাযথ জিনিস নিয়ে যাওয়ার পরে সেই ক্যারি ব্যাগগুলো যে যথাযথ জায়গায় আমরা ফেলে দিই, যে ফেলে দেওয়ার ফলে বিভিন্ন জায়গা মারফতে বিভিন্ন রাস্তার ধারে পড়ে থাকে, যার ফলে জমা জল হলে, শুধু জমা জল না, সেই জলের মধ্যে ডেঙ্গু জাতীয় মশা মারক মৃত্যু পর্যন্ত হয়, যে ডেঙ্গু মশা জন্মায় এই জলের মধ্যে। তারপর সেই প্লাস্টিকগুলো রাস্তার ধারে পড়ে থাকে। প্লাস্টিকের যে কোনো জিনিস স্বাস্থ্যবিদ মনে, এবং যারা পরিবেশবিদ তারা বলছে এই প্লাস্টিকের ফলে আগামী প্রজন্মে চাষাবাসের বিশাল ক্ষতি হবে, এমনটাই জানাচ্ছেন পরিবেশবিদরা। কিন্তু কিছুদিন আগে 2023 সালে বজবজ 1 নম্বর বিডিও ছিলেন অনুপ চক্রবর্তী, তিনি এটা উদ্যোগ নিয়েছিলেন। তার দেখা দেখি পার্শ্ববর্তী স্থান পূজালি পৌরসভা এবং বজবজ পৌরসভা কিছুদিন উদ্যোগ নিয়েছিল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি একাধিকবার নির্দেশ দিয়েছিলেন প্লাস্টিক বর্জনের জন্য, কিন্তু কোথায় গেল? 2 দিন 4 দিন সরকারের নির্দেশ মানা হয়, তারপর নির্দেশকে বুড়াঙ্গুল দেখিয়ে সেই কালো প্লাস্টিক আবার ব্যবহৃত করা হয়।
যেমনটা বললাম আপনাদের প্রথমে, যে কালো প্লাস্টিক এবং বিভিন্ন 60 মাইক্রোনের নিচে যে প্লাস্টিক, যেগুলো আমাদের পরিবেশ যদি যথেষ্ট ক্ষতিকারক, সেসব প্লাস্টিক শুধু জল নিকাশি ব্যবস্থা নয়, রাস্তাঘাট, গাছপালা এবং আপনাদের যে ছোট ছোট শিশু আছে তাদের পক্ষে কতটা ক্ষতিকারক, আপনারা এই বিষয়ে আপনাদের সচেত করার জন্য আজকে আমাদের আতস কাছের নিচে প্লাস্টিক। আমি আপনাদের দেখাবো আরো কয়েকটি চিত্র। বজবজ রোড সম্প্রসারণের দিকে সাধারণ মানুষের যাতায়াত করার জন্য রাজ্য থেকে এবং ডায়মন্ড হারবার এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে, কিন্তু রাস্তার ধারে দেখা যাবে অকথ্য জমে আছে প্লাস্টিক আর প্লাস্টিক, যেখানে বস্তা ভর্তি প্লাস্টিক। সাধারণ মানুষ হাঁটবে কোথা থেকে? ফুটপাত বন্ধ হচ্ছে, প্লাস্টিক দখল করছে শহরকে। শুধু তাই নয়, বজবজ পৌরসভা, যে পৌরসভার ডাম্পিং পয়েন্ট বজবজ চৌরাস্তা হঠাৎ মাতৃ সদন থেকে কিছুটা ঢিল ছড়ার দূরত্বে আছে, যে পৌরসভা অতি প্রাচীন পৌরসভা, 100 বছর প্রাচীন পৌরসভা, যে পৌরসভার ডাস্টবিনটা প্রায় কিছু না হলে আজ থেকে 40 থেকে 50 বছরের ডাস্টবিন, তার সংস্কারের অভাবে ভেঙে গেছে। রাস্তার পাশে প্রকাশ্যে ওই প্লাস্টিকের মধ্যে ভাত, নোংরা আবর্জনা ফেলায় গন্ধ, ব্যবসা করতে পারছে না শুধু স্থানীয় যারা ওখানকার নয়, ওখান থেকে যাতায়াত করছে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, যেটা বজবজে মাতৃ সদন একটি হসপিটাল আছে, যেখানে প্রসূতি মায়েরা ভর্তি হয়, প্রসূতি মায়েরা ভর্তি হয় গর্ভকালীনের জন্য, কিন্তু সেইখানে এই আবর্জনা কতটা বিপজ্জনক সবকিছু জেনেও চুপ। আমাদের কাছে কিছু মানুষ অভিযোগ করছে যে তারা বলছেন সরাসরি, আমরা পৌরসভাকে জানিয়েছি, আমরা বজবজকে জানিয়েছি, আমরা বজবজ স্থানীয় প্রশাসনকে জানিয়েছি, কোনো সুরাহা হয়নি। আমি আরো দেখাতে বলবো, এই নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতে একটা ডাস্টবিন তৈরি করা ছিল। আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে ডাস্টবিনটা তৈরি করেছিলেন, এই ডাস্টবিন আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনে একটা গেট লাগানো ছিল, কিন্তু দেখুন আজকে সেই গেটটাও উধাও হয়ে গেছে। সময় গেটটা রক্ষণাবেক্ষণের অভাবে সরকার আমাদের সবকিছু তৈরি করে দেয়, কিন্তু সেই প্লাস্টিক, যেমন এরা নির্দিষ্ট রাখার জন্য প্লাস্টিক রাখার জন্য নির্দিষ্ট জায়গা করেছে, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু সেই জায়গাগুলো রক্ষণাবেক্ষণের অভাবে আজ যথাযথ অবস্থায় পড়ে আছে। যা এই যে প্ল্যান্ট দেখুন তৈরি করেছে, এখনো ডাস্টবিন করার জন্য জায়গা আছে, কিন্তু অথচ এই ডাস্টবিনে নোংরা ফেলার জন্য সেই কর্মীর অভাব, মেশিন অভাব। কিন্তু আমরা প্রত্যেক কথাই উত্তর দিই, প্রত্যেক কথাই আমরা বলে দিই সরকার করছে না, রাস্তাঘাট খারাপ। শুধু সরকার একা দায়ী? আমরা দায়ী নয়। নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো, আপনার বাড়ি ব্যবহৃত প্লাস্টিক আপনি হয়তো বাইরে ফেলে দিচ্ছেন, আপনি মনে করছেন আপনার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনি সমাজের কিছু কতটা ক্ষতি করছেন, মানুষজনের কতটা প্রভাব পড়ছে। আজকে ওঙ্কারে আতস কাচের নিচে প্লাস্টিক আমরা আপনাকে দেখাচ্ছি, দেখাবো আবার আগামী পর্বে আপনাকে আরো।